আজকে তোমাদেরকে শিখাবো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তাইলে এখানে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। এখানে আছে 7 আর এখানে আছে 15। একজনও কথা বলবা না, ঠিক আছে? 7 দুগুণে কত হয়? 7 দুগুণে কত হয়? 14। মুখে কথা বলতে হবে। 7 দুগুণে 14। এখানে কত আছে? এখানে 4 আছে কয়ে? 5 একে 5 কত কয়ে? 5 4 আছে কয়ে? 5 তাইলে এই 15কে যদি আমরা ভাঙি, তাইলে 15কে ভাঙতে গেলে তাইলে করতে হবে কি? এখানে লিখতে হবে সমান 7 পূর্ণ 1 2, অর্থাৎ 7 দুগুণে 14 আর 1 15। এটা একটা হয়ে গেল 7 দুগুণে 14 আর 1 15। এটা দ্বিতীয় পদ্ধতি। আবার বলতে কি? আবার বলতে এইটা আবার মানে এটা 100-কে কার, এটা 100-কে আমরা 100-কে 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে। তাহলে এই চুপ করো, 3 3-কে এই দুটাকে ভাঙবো, 3 3-কে 9। তাইলে এখানে বিয়োগ করে যদি এখানে 0 নামলো আর এখানে 1 নেমে গেল, 3 দুগুণে না সরি, আবার 3 3-কে 3 3 কোথায়? 3 3-কে 9। তাইলে এখানে বসে গেল কত? 9। এখানে হলো 1। এখানে কত হলো? এটা কত হলো? 1 বিয়োগ করে কত হলো? 1। তাইলে এটা হবে 33 পূর্ণ 1 এর 3। 33 পূর্ণ 3 এর 1। 33 পূর্ণ 3 এর 1 না, 33 পূর্ণ 1 এর 3 হবে। সরি, ভুলে গেছি। মানে 33 পূর্ণ 1 এর 3 সমান 33 পূর্ণ 1 এর 3। 33 পূর্ণ 1 এর 3। 33 পূর্ণ 1 এর 3। এটা বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ। আজকে তোমাদেরকে শিখাবো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তাইলে এখানে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। এখানে আছে 7 আর এখানে আছে 15। একজনও কথা বলবা না, ঠিক আছে? 7 দুগুণে কত হয়? 7 দুগুণে কত হয়? 14। মুখে কথা বলতে হবে।